بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। রাজীব ইসলাম ভাই 6 দিন শিখি গ্রুপ থেকে জানতে চেয়েছেন। ভাই আমাদের জানতে চেয়েছেন যে ফজর, মাগরিব, এশা এগুলো নামাজে জোরে কেরাত পড়া হয়, আবার জোহর আসরে আস্তে কেরাত পড়া হয়, অনুরূপভাবে জুমার নামাজে জোরে কেরাত পড়া হয়, এর কারণটা কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো যে আমার উচিত হলো আল্লাহ রব্বুল আলমিনের কথা মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আমাদের উত্তম আদর্শ রয়েছে, যে কথা আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে বা তার আদর্শের মধ্যে। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহ বুখারীর 631 নম্বর হাদিসে এসেছে যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। তো প্রথম কথা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাকে আমাকে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে বা সালাত আদায় করতে হবে। তিনি ফজরে, মাগরিব এবং এশায় জোরে কেরাত পড়িয়েছেন, তাই আমাদের জোরে পড়তে হয়, এবং জুমার নামাজে জোরে পড়িয়েছেন, ঈদের নামাজে জোরে পড়িয়েছেন, এই জন্য আমাদের জোরে পড়তে হবে। পক্ষান্তরে জোহর আসরে তিনি আস্তে পড়েছেন, তাই আস্তে পড়তে হবে। এই বিষয়ে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছে, মূলত এই জোরে পড়া বিষয়টা এটা একটা অতি উত্তম, এটা ওয়াজিব নয়, এটা একটা সুন্নাত। কেউ যদি জোরে নাও পড়ে তার নামাজ হয়ে যাবে। মনে করেন আপনি জামাত পাইলেন না, এখন যদি ফজরের নামাজের কেরাতটা আপনি জোরে জোরে ওইরকম না পড়ে আপনি আসতেও পড়েন না, আপনার জন্য কোনো সমস্যা নেই। এমনকি কোনো ইমামও যদি আসতে পড়ে তাহলে জায়েজ, তবে ওটা উত্তম না, এটা শ্রেষ্ঠ না। কাজেই কারণ তার পিছনে অনেক মানুষ ইক্তেদা করে। তো যাই হোক, এই জন্য তা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি উম্মুল কুরআন, যে উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এখন এই সূরা ফাতিহাটা কেউ যদি জোরে পড়ে বা আস্তে পড়ে সেটা কোনো সমস্যা নেই, তবে জোরে কেরাত বিশিষ্ট নামাজে যেমন ফজর, মাগরিব, এশা এটাতে জোরে পড়তে হয়, আর জোহর আসরে আস্তে পড়তে হয়। অনুরূপভাবে জুমার নামাজে জোরে পড়তে হয়, ঈদের নামাজে জোরে পড়তে হয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দ্বারা প্রমাণিত। এখন এর কি হিকমত, এটা বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছেন, এটা কোনো হাদিসের কথা নয়। যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আসলে এই যে ফজরের সময়, তারপর মাগরিবের সময়, এশার সময় মানুষ খুব একটা কি হয় যে একটা মনোনিবেশ থাকে, যে রাতের বেলায় মানুষ আল্লাহর দিকে ধাবিত বেশি হয়, এই জন্য হয়তো তিনি এখানে এই জোরে বলেছেন, যাতে করে এগুলো শুনে মানুষ হৃদয়ঙ্গম করে বেশি। আর জোহর আসরের সময় মানুষ অনেক সময় অফিস আদালত বিভিন্ন কর্ম ব্যস্ততার মধ্যে থাকে, এই জন্য এখানে কি আস্তে পড়তে বলা হয়েছে দিনের বেলায়। এটা তার হলো মন্তব্য, যেমন ফতোয়া বিন বাজ 11 খণ্ডের 122 পৃষ্ঠায় এটা তিনি উল্লেখ করেছেন। তো অনুরূপভাবে আরও কিছু হেকমত থাকতে পারে, বিশেষ করে জুমার দিনে এই যে জোরে কেরাত পড়া হয়, তার একটা হেকমতের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে এখানে অনেক মানুষ সমাগম হয়, মুসলমানদের ঐক্য যাতে অটুট থাকে, এই জন্য হয়তো এটা একটা হেকমত যে সেখানে জোরে কেরাত পড়তে বলা হয়েছে। তা এরকম করে এক একজনের মন্তব্য এক এক রকম। এবং আবার কেউ আরও একটা মন্তব্য করেছেন যে জুমার দিনে যখন এই কেরাতগুলি পড়ে সেই কেরাতগুলিতে যেমন মনে করেন এই কিছু কিছু সূরা পড়া হয়, যেমন সূরা জুমা, সূরা মুনাফিকুন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সূরা গাশিয়া, এই সূরাগুলিতে বিভিন্ন সময় কি জুমার দিনে জুমার নামাজ পড়া সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে, সাব্বিহ ইসমায় এখানে আল্লাহর তাসবিহ সম্পর্কে, সূরা গাশিয়ায় নবীর সুন্নত অনুযায়ী আমল করা সম্পর্কে বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এইগুলিকে মানুষ যাতে হৃদয়ঙ্গম করতে পারে, এত মানুষের সমাগম, এই জন্য হয়তো এখানে জোরে পড়তে বলা হয়েছে। এটাই হলো এই হিকমত। আল্লাহ আলাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।